আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি, আমরা বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে পারি, বা কেন ইউজ করব, ওই জিনিসগুলো আজকে ক্লিয়ার হওয়ার ট্রাই করব। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বুঝেন তো, ফ্রন্ট এন্ড বুঝেন তো সবাই? প্রথম ক্লাসে তো আলোচনা হয়েছিল, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফ্রন্ট এন্ড বুঝেন তো সবাই? আমরা ওয়েবসাইটে যেগুলা দেখি সবগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড। বুটস্ট্র্যাপ ডিজাইন পার্টে বুটস্ট্র্যাপ কাজে লাগে। আমরা বুটস্ট্র্যাপ ডিজাইন করার জন্য, ওয়েবসাইট ডিজাইন করতে আমাদের বুটস্ট্র্যাপের প্রয়োজন হয় বলতে বোঝাচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলে দ্রুত যে কোনো প্রজেক্ট বা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আমরা বুটস্ট্র্যাপে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাই, getbootstrap.com। ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন না যে একটা হেডলাইনে আছে কি, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা খুবই দ্রুত রেসপন্সিভ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। যে কোনো ওয়েবসাইট আমরা খুবই দ্রুত এবং রেসপন্সিভ সহ করতে পারবো। রেসপন্সিভ কি? রেসপন্সিভটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, ওয়েবসাইটটা কোন ডিভাইসে কিভাবে শো করবে, আমাদের কন্টেন্টগুলো ওয়েবসাইটে কোন ডিভাইসে কিভাবে শো করবে, ওইটাই মেনটেন করাকে হচ্ছে কি, মেনটেন করাটা হচ্ছে রেসপন্সিভের কাজ। আমরা যখন প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তখন আমরা কোথায় ক্রিয়েট করি? ডেস্কটপ অথবা ল্যাপটপে, একটা বড় ডিভাইসে ক্রিয়েট করি ওয়েবসাইটটা। সেই হিসাব করে কিন্তু ওয়েবসাইটের কন্টেন্টগুলো ব্রাউজারে শো হয়। লার্জ ডিভাইস যেগুলো আছে, বড় ডিভাইস যেগুলো আছে, ওইগুলাকে গণনা করেই কিন্তু আমরা ওয়েবসাইট শো হয়, আমাদের কন্টেন্টগুলো ওয়েবসাইটে শো হয়। এখন যদি আমাদের কন্টেন্টগুলো ছোট্ট কোনো ডিভাইসে দেখতে চাই, অথবা আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, ওয়েবসাইটটা যদি কোনো মোবাইল ডিভাইস অথবা ট্যাবলেট ডিভাইস যেগুলো আছে, ওইগুলাতে আমাদের কন্টেন্টগুলো যাতে রিডেবল থাকে, আমরা যাতে দেখতে পারি, ভাঙাচোরা না থাকে। দেখেন, ফার্স্টে যখন আমরা ওইরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ফার্স্টে কিন্তু ওইটা রেসপন্সিভ হবে না। যখন আমরা ছোট করব ডিভাইসটা, তখন কিন্তু ওইটা ভাঙাচোরা হয়ে থাকবে। দেখেন, ওইটা কিন্তু কোনো ধরনের ভাঙাচোরা নাই, সব কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, সবগুলো রিডেবল। কারণ হচ্ছে ওইটা রেসপন্সিভ করা। বুঝতে পারছেন? দেখেন, সবগুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সব কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যে কোনো ধরনের ডিভাইসে যাই, সবগুলোই আমরা দেখতে পারবো, কারণ ওটা রেসপন্সিভ ওয়েবসাইট। কিন্তু বাই ডিফল্ট আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, রেসপন্সিভ থাকে না, আমরা পরবর্তীতে ওইটা রেসপন্সিভ করে নিতে হয়। রেসপন্সিভের জন্য আমরা বুটস্ট্র্যাপটাকে ইউজ করতে পারি, অথবা আমরা কাস্টম চাইলেও বুটস্ট্র্যাপ ছাড়াও রেসপন্সিভ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু বুটস্ট্র্যাপ থাকলে খুব দ্রুত করতে পারবো কাজটা, দ্রুত আমরা রেসপন্সিভ করে নিতে পারবো। বুঝতে পারছেন? তাছাড়াও আরো কিছু প্রিন্ট স্টাইল দেয়া আছে, আমরা একটু পরে দেখব। তো অনেক ডিজাইন দেয়া আছে, কিছু ক্লাস আছে, ক্লাসগুলোর আন্ডারে অনেক স্টাইল দেয়া আছে। বুঝতে পারছেন? ক্লাসগুলোর আন্ডারে অনেক স্টাইল দেয়া আছে, আমরা জাস্ট ক্লাসটা ইউজ করব এবং স্টাইলটা অটোমেটিক পেয়ে যাবে আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সবগুলা সমন্বয়ে কিন্তু বুটস্ট্র্যাপটা ক্রিয়েট করা হয়েছে। ওইগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল। দেখেন, ওইগুলো হচ্ছে কি, সিএসএস ফাইল। আমরা ওই সিএসএস ফাইলটা ইউজ করব, বুটস্ট্র্যাপের ওই সিএসএস ফাইলটা ইউজ করব। এবং জেএস ফাইলও আছে, আমরা জেএস ফাইলগুলো ইউজ করব। আমরা কোনগুলা কেন ইউজ করব একটু পরে দেখতেছি। দেখেন, বুটস্ট্র্যাপের নিজস্ব আইকন লাইব্রেরি আছে, আমরা ওইখান থেকে বুটস্ট্র্যাপ থেকে কিন্তু আইকন ইউজ করতে পারি। আমরা ফন্ট ও সাম যেভাবে ইউজ করছি, আমরা বুটস্ট্র্যাপ থেকে ওইরকম ইউজ করতে পারবো। ওকে, তাইলে আমরা বুটস্ট্র্যাপের আচ্ছা, আজকে ডকুমেন্টেশনে আমরা যাই। দেখব বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি? করে আছে এটা, বুটস্ট্র্যাপ এতক্ষণে হয়েছে।
কেটে দিচ্ছি। হুম, আমরা বুঝতে হবে ডকুমেন্টেশনে যাই, একটু ক্লিক করলাম ডকুমেন্টেশন। তখন বুস্ট্রাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু ওইখানেই পাবো। ইন্ট্রোডাকশনে বুস্ট্রাপ কি, পপুলার টারেস বা পপুলার ওয়ার্ল্ডের মধ্যে একটা পপুলার ফ্রন্ট-এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে বুস্ট্রাপ। ওই কিছু ইনফরমেশন আমরা ওইখানে পাবো। দেখেন সিএসএস হচ্ছে ওইটা, বুস্ট্রাপের সিএসএস ওইটা। ওইখানে কিছু সিএসএস, অনেকগুলো সিএসএস রাখা আছে, তারা করে রাখছে সিএসএস। আমরা জাস্ট কিছু ক্লাস ইউজ করে করেই কিন্তু ওই সিএসএসটা পেয়ে দিতে পারি। দেখেন জেএস ফাইল আমাদের ওইগুলো লাগবে। আমরা যখন বুস্ট্রাপ ইউজ করবো তখন ওইগুলো আমাদের জেএস ফাইল লাগবে। ওইগুলো আমরা করে রাখছি, আমাদের আছে ওইগুলো অলরেডি। আমরা জাস্ট ওইটা ইউজ করব এবং ওইগুলো ইউজ করব। আচ্ছা, ওইখানে কিছু নাই। আমরা যাই কোথায়, কম্পোনেন্টসে যাই। ওইগুলো আমরা একটু পরে দিই, আমরা কম্পোনেন্টস দেখে আসি। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আপনি প্রেজেন্ট দিয়ে আছেন কামরান হাসান, আপনি প্রেজেন্ট দিয়ে আছেন, অথবা যদি না পারেন তো একটু পরে দেখাচ্ছি আপনাকে। একটু পরে দেখাচ্ছি প্রেজেন্ট কিভাবে দিবেন। আমি ক্লাসটা দেখেন, ক্লাসটা কন্টিনিউ করেন, আছেন কিনা আপনি জানি না। কামরান হাসান থাকার কথা, হ্যাঁ আছেন। আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, কিভাবে প্রেজেন্ট দিবেন একটু পরে দেখাচ্ছি, একটু পরে বললেন। ওকে, আমরা কোথায় গেলাম? বুস্টআপ থেকে কম্পোনেন্টসে গেলাম। কম্পোনেন্টসে যাওয়ার পর দেখেন ওইগুলো হচ্ছে অ্যালার্ট। স্যার কিছু দেখা যায় না। দেখা যায় না? দেখা যাবে স্যার, আপনার আগের স্ক্রিনটা এসেছে। বুস্ট্রাপের স্ক্রিন না। এখন দেখা যাচ্ছে? যেটা না স্যার, এখন দেখা যাচ্ছে না স্যার। দেখা যায় না। এখন আছে। এই যে আসছে। স্ক্রল হচ্ছে, আমার স্ক্রিনটা স্ক্রল হচ্ছে। যেটা স্কোর হচ্ছে না। স্যার অনেক লেট করে আসতেছে আপনার স্ক্রিন স্যার, আটকে আটকে আসতেছে স্যার। আজকে একটা কল দিব আমি, লিঙ্ক ফ্রিতে একটা কল দিব। লিঙ্ক ফ্রির সার্ভিসটা অনেক বাজে হয়ে গেছে, বুঝছেন? দেখি পারফরমেন্সটা কেমন হচ্ছে ওয়াইফাই। দেখছেন 20 এমবিপিএস আনছি, কতটুকু পাচ্ছে দেখেন। দেখছেন ওনাদের কি অবস্থা? এরকম দিলে স্যার কোনো রিপ্লাই দেয় না। এখন লাগাই রিপ্লাই দিতে। বুঝি নাই। আর কি এরকম দিলে স্যার এখন লাগাই রিপ্লাই দিতে। হুম। এখন দেখা যায়? স্ক্রল হয়? একটু না দেখে, স্যার। একটু দেখুন। স্যার বুঝতে পারছেন? দেখেন ওইরকম বাটনগুলো আমরা পেয়ে যাচ্ছি, স্টাইল করা বাটনগুলো পেয়ে যাচ্ছি আমরা। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, কালার কিন্তু ওই কালারগুলো কিন্তু ক্লাসটা দিয়ে মেনটেন করা হয়। দেখেন প্রাইমারি কালার, প্রাইমারি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটার নাম হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি নিচে যে কালারটা দেওয়া আছে, সেকেন্ডারি সাকসেসের নিচে সাকসেস, ডেঞ্জারের নিচে ডেঞ্জার কালারটা দেওয়া আছে, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। এগুলো হচ্ছে কালারের নাম দেওয়া আছে বুস্ট্রাপে, বুঝছেন? তো নিচে যাই, দেখেন অনেক ধরনের বাটন পেয়ে যাবো আমরা, সমস্যা নেই। বেড কামে যাই, দেখেন বেড কাম হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, ওয়েবসাইটে কোন পেজে আছি ওইটা কিন্তু কোথায় শো করে, হেডিং এ শো করে। হেডারে অনেক সময় অনেক ওয়েবসাইটে শো করে। দেখেন হোম পেজের ভিতরে লাইব্রেরি নামে একটা একটা পেজ আছে, লাইব্রেরির ভিতরে ডাটা নামে একটা পেজ আছে, ওই পেজে আমরা আছি, ওইটা দেখে আমরা ওইটাই বুঝতে পারতেছি। ওইরকম একটা ব্রেডক্রাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ওই কোডগুলো ইউজ করে কিন্তু ওইরকম একটা ব্রেডক্রাম আমরা পেয়ে যাব। আমরা ওইটা পেয়ে যাবো, আমরা চাইলে ওই কোডটা ইউজ করে কিন্তু ওইরকম করতে পারি, ওরা কাস্টম সিএসএস না দিয়েও। বাট আমরা জানতে হবে কিভাবে ওইটা করা যায়, বুঝছেন? আপনি চাইলে, আপনি তো সব সময় বুস্টআপ ইউজ করবেন না। একটা ক্লায়েন্ট পাইলেন আপনি, সে বললো যে আমি বুস্টআপ চাই না, আমি তুমি কাস্টম করে দাও আমাকে। তখন আপনি যদি না জানেন কাজ, তখন পারবেন না।
আমরা বুস্টআপ অবশ্যই ইউজ করবো কাজকে দ্রুত গতি করার জন্য, কিন্তু এই নয় যে আমরা বুস্টআপ পেয়ে কিভাবে কাজ করে ওইরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে কাস্টম ক্রিয়েট করতে হয় ওইটা শিখবো না। আমরা বাটনে ক্লিক করি, কম্পোনেন্টস এর আন্ডারে কিন্তু বাটনগুলো আছে, দেখেন ফ্রি স্টাইল দেওয়া আছে, ওইগুলো কিন্তু স্টাইল দেওয়া আছে অলরেডি, আমরা জাস্ট ওই ক্লাসগুলো ইউজ করে ওইরকম বাটনটা পেয়ে যাব, ওইরকম বাটন যে কোনো বাটন আমরা পেয়ে যাব এরকম। দেখেন ওয়ার্নিংটা হচ্ছে ওয়ার্নিং কোনটা, ওইটার কোডগুলো হচ্ছে ওইটা, জাস্ট ওইটা ইউজ করলেই ওইরকম একটা বাটন পেয়ে যাব আমরা। তারপরে চাইলেও আমরা বুস্টআপ ইউজ করে আমরা একটা ক্লাস নিয়ে কাস্টম একটা ক্লাস নিয়ে আমরা চেঞ্জ করতে পারি, ওইটাকে পারবো। দেখেন অনেক ধরনের কত সুন্দর সুন্দর কি আছে, বাটনগুলো দেওয়া আছে এখানে, লার্জ বাটন স্মল বাটন, এগুলো হচ্ছে ব্লক লেভেল বাটন, অনেক ধরনের স্টাইল আছে, আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। রেডিও বাটন আছে, দেখছেন আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। বাটন গ্রুপে যাই, বাটন গ্রুপে কিন্তু দেখেন গ্রুপ করা আছে ওইরকম স্টাইল। আপনারা একটা কাজ করবেন, সবগুলাই দেখে নেবেন, বুঝছেন, আমি সবগুলা দেখাচ্ছি না কারণ একটু সময় নেই। আমি ক্যারাজলটা দেখে কার্ডটা দেখে নিয়ে সবাই, আমি ক্যারাজলটা দেখাই, ক্যারাজল। দেখেন আমরা বুস্টআপ ইউজ করলে একটা স্লাইডার পেয়ে যাব, কিন্তু কত সুন্দর একটা স্লাইডার পেয়ে যাব, দেখছেন, জাস্ট ওই কোডটা ইউজ করব, ইউজ করেই কিন্তু এরকম একটা স্লাইডার পেয়ে যাব। স্টাইল করা এরকম স্লাইডার যদি আমরা কি করতে কাস্টম ক্রিয়েট করতে চাই তখন অনেক জাভাস্ক্রিপ্ট কোডের প্রয়োজন, অনেক জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি অনেক কোড জানা লাগবে, দেন ওইরকম একটা স্লাইডার আপনি পারবেন ক্রিয়েট করতে। কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট না জেনেও কিন্তু এরকম একটা স্লাইডার পেয়ে যাচ্ছি, কারণ তারা ক্রিয়েট করে রাখছে, আমরা রেডিমেড কিছু স্লাইডার বা কিছু কাজ পেয়ে যাচ্ছি। স্যার এগুলোর হাইট আর ওয়েট কি কাস্টম সেট করা যাবে? হ্যাঁ অবশ্যই পারবেন, আপনার ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। অনেক ধরনের স্লাইডার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, এটা যে ফেড হচ্ছে অ্যানিমেশন হয়ে চেঞ্জ হচ্ছে। সবগুলা দেখবেন, কোলাপস দেখেন, কোলাপস কি আমরা যখন ক্লিক করতেছি তখন এটা আসতেছে, আমরা যখন ক্লিক করবো বাটনে তখন দেখবেন ভিতর থেকে একটা আসতেছে, একটা ইনফরমেশন বা একটা এলিমেন্ট চলে আসে ভিতর থেকে, ওইটা হচ্ছে কোলাপস। আমরা কোলাপস যে কোনো জায়গায় শো করাতে পারি, নিচে শো করাতে পারি, ওইখানে শো করাতে পারি, ওইখানে ক্লিক করে রাইটে শো করাতে পারি, যে কোনো জায়গায় পারবো। দেখেন ওইটাও কিন্তু রাখা আছে অলরেডি, দেখেন কত সুন্দর, আমরা অনেক সময় ওয়েবসাইটে ওইরকম দেখি আছে, ওইটা এইভাবে ইউজ করা হয়, ক্রিয়েট করা হয়। আচ্ছা ওইগুলা দেখে আপনাদের কেমন লাগতেছে? আপনারা ভালো লাগতেছে স্যার। এত অ্যাডভান্স কিছু পেয়ে যাচ্ছেন কোড না জেনেও, তাই তো? কিন্তু অবশ্যই আমরা কোড দেখবো, কিভাবে ওইগুলা করা হয় আমরা দেখে নেব। স্যার শিওর, কি বলেন? স্যার সরাসরি বুটস্ট্র্যাপ থেকে কিছু আনা হয় তাইলে তখন কিন্তু রেসপন্সিভ থাকে, তারপর যখন কাস্টম করা হয় তখন কিন্তু রেসপন্সিভ হয় না, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমটা হয়। তখন কাস্টম করলে তো আপনি রেসপন্সিভ করে নিতে হবে, বুঝছেন, বুটস্ট্র্যাপ ইউজ করলে রেসপন্সিভ করা থাকে, কিন্তু আমরা যখন কাস্টম করব তখন করে নিতে হবে রেসপন্সিভ। আমরা দেখবো সবগুলা রেসপন্সিভ কিভাবে করা যায় আমরা দেখবো। ওকে স্যার। দেখেন ফর্ম সবগুলা দেখবেন আপনারা, আমি সবগুলা দেখাচ্ছি না, এরকম কত সুন্দর একটা ফর্ম পেয়ে যাচ্ছেন আপনারা। বাই ডিফল্ট কিন্তু একদম বেসিক একদম সিম্পল একটা ইনপুট যখন আমরা ইউজ করি, ইনপুট দেওয়ার পরে আউটপুটে কি আছে,
একদম সিম্পল একটা আউটপুট আসে পড়বে, কিন্তু এখানে খুব সুন্দর একটা ফর্ম পেয়ে যাচ্ছি আমরা, ইমেল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। দেখেন ওইরকম মাল্টিপল সিলেকশনের কি আছে, অপশন আছে, এখানে নাম্বার সিলেক্ট করতে পারি, এগুলো কিন্তু স্টাইল দেওয়া আছে আর কি, আর কিছু না। ওগুলো আমরা ইউজ করে সবাই দেখে নেবেন, ওইগুলা স্টলিস বাই ওগুলো দেখে নেবেন, আমি দেখাচ্ছি না। সবগুলা কম্পোনেন্টস কিন্তু দেখে নেবেন, সবাই দেখে নেবেন। আমরা এই ইউটিলিটিসে যাই, ওইখানে দেখি কি আছে, ওইখানে দেখেন বর্ডার আছে, শুধু বর্ডার দিলে চতুর্দিক থেকে বর্ডার পাচ্ছে কিন্তু। দেখেন বর্ডার টপ দিলে শুধু টপে বর্ডার আছে, বর্ডার রাইট দিলে শুধু বর্ডার রাইটে বর্ডার আছে। শুধু আমরা ক্লাসগুলো ইউজ করবো, যে কোনো এলিমেন্টে যদি কি চাই বর্ডার দিতে চাই, তখন আমরা বর্ডার শুধু ক্লাসটা ইউজ করবো। ক্লাসগুলো ইউজ করে বর্ডার বটম দেখেন, বর্ডার লেফট, এখানে বর্ডার লেফট দেওয়া আছে, এগুলো আমরা পেয়ে যাব। দেখেন বর্ডার রাইট, বর্ডার টপ 0, টপে কোনো বর্ডার নাই, বর্ডার বটম 0, বটমে কোনো বর্ডার নাই, লেফট নাই, রাইটে নাই, তো দেখে নেবেন। বর্ডার কালার আবার দেয়া যায়, বর্ডার প্রাইমারি কালারটা হচ্ছে ওইটা, সেকেন্ডারি ওইটা, ডেঞ্জার কোনটা, ওই যে রেড যেটা ওইটা ডেঞ্জার, ইনফো কোনটা, ওইটা হচ্ছে ইনফো, দেখে নেবেন এগুলো। কিভাবে সার্কেল করবেন আপনারা, আপনি হচ্ছে একটা এলিমেন্ট আছে, আপনার এলিমেন্টটাকে একটা সার্কেল করবেন, অথবা একটা ইমেজকে সার্কেল করবেন, তখন আপনি জাস্ট ওই ওই ক্লাসটা ইউজ করলে এরকম একটা সার্কেল হয়ে যাবে, রাউন্ডেড হয়ে যাবে। ওগুলো দেখে নেবেন ক্লাসগুলো। তারপরে আসি আমরা, আচ্ছা ওইগুলো নিয়ে কিন্তু আমি ওই কম্পোনেন্টস নিয়ে সবগুলা কম্পোনেন্টস দেখাইছি। রাত্রে ভিডিওটা আপলোড দিব, গত ক্লাসে 2 নম্বর ক্লাসে দেখাইছি, ওই ভিডিওটা চাইলেও দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে ওইগুলো দেখে নিতে পারেন। ইউটিলিটিতে যাই, বর্ডার আছে, তারপর কি দেখেন অনেকগুলা, ওইখানেও কিছু কি বলে ওইটাকে, সাব আইটেম আছে। আমরা ক্লোজ আইকন, কালারসটা দেখি, কালারসটা দেখেন, কালার কয় ধরনের কালার হয় বুস্ট্র্যাপের, 8টা কালার, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক। কয়টা কালার, 8টা কালার আছে, বুস্ট্র্যাপের বাই ডিফল্ট দেওয়া আছে। দেখেন টেক্সট মিউটেড ইউজ করলে কি হবে, টেক্সটটা দেখেন দেখা যাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে এটা মিউট করা বা কিছু একটা। ওইগুলা কেমন দেখাচ্ছে, ওইটা কেমন দেখাচ্ছে, ওইটা দেখে নেবেন। বিজি সাকসেস, যে কোনো জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড, সাপোজ আপনি একটা এলিমেন্ট নিচ্ছেন, এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কি চান, প্রাইমারি ব্যাকগ্রাউন্ড চান, তখন আপনি বিজি প্রাইমারি ইউজ করবেন, বিজি সেকেন্ডারি ইউজ করবেন, বিজি ওয়ার্নিং ইউজ করবেন, ওই ক্লাসগুলো ইউজ করবেন আপনারা। ফ্লোয়েটে যাই, ফ্লোয়েটের জন্য ফ্লোয়েট লেফট, রাইটের জন্য ফ্লোয়েট রাইট, ওইগুলো ইউজ করবেন। দেখেন ফ্লোয়েট লেফট, ওইটা ফ্লোয়েট লেফটে আছে, মিডিলেরটা কোথায়, ফ্লোয়েট রাইট, ওইটা ফ্লোয়েট রাইটে আছে, ওইটা ফ্লোয়েট নান, ওইটা কোনো ধরনের ফ্লোয়েট পায় নাই। দেখেন এখানে ফ্লোয়েট লেফট, ফ্লোয়েট রাইট, ওগুলো আছে। ফ্লোয়েট এস এম রাইট মিন কি, কেউ বলেন তো দেখি, ফ্লোয়েট এস এম লেফট অথবা রাইট, কেউ একজন বলেন আমাকে। কোনটা স্যার? ওইখানে যে ফ্লোয়েট এস এম লেফট, ওইটা হচ্ছে স্মল ডিভাইসের লেফটে থাকবে। কি থাকবে, স্মল ডিভাইসের ক্ষেত্রে এই হ্যাঁ ফ্লোট লেফটে হ্যাঁ, থাকবে। আমরা যখন ছোট ছোট কোনো ডিভাইসে বা স্মল সাইজের কোনো ডিভাইসে আমরা কন্টেন্টগুলোকে শো করব, তখন স্মল ডিভাইসে লেফটে থাকবে। এমডি লেফট মানে কি, মিডিয়াম ডিভাইসে লেফট থাকবে। আমরা চাইলে মিডিয়াম লার্জ ডিভাইসে রাইটে, আচ্ছা আমরা চাইলে কিন্তু যখন ডিভাইসটা ছোট থাকবে তখন এটা ফ্লোয়েট লেফটে থাকবে, কিন্তু ডিভাইসটা যখন বড় হবে তখন ফ্লোয়েট রাইটে দিয়ে দিতে পারি। ওগুলো আমরা এমডি ওইগুলা
এসএম হচ্ছে স্মল, আর এমডি হচ্ছে মিডিয়াম, লার্জ হচ্ছে এলজি হচ্ছে লার্জ, আর এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ যেটা। আবার এক্সএসও আছে, এক্সট্রা স্মল যেটা আছে ওইটাও কিন্তু দেওয়া আছে এক্সএস। অনেকগুলো আছে পজিশন, সবগুলো দেখে নেবেন আপনারা, আমি দেখাচ্ছি না এখন, সবগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন আছি আমরা লেআউটে, আসি লেআউট। লেআউটে কি আছে? কন্টেইনার, কন্টেইনার সমূহ আছে। আচ্ছা, কন্টেইনার ফ্লুইড ব্রেক পয়েন্ট দেওয়া আছে, যেটা আমরা পরে দেখবো। কন্টেইনার ফ্লুইডটা দেখি। কন্টেইনার কোনটা? ওরা গত কোন ক্লাসে জানি কন্টেইনার, আমরা কন্টেইনার, কাস্টম কন্টেইনার ক্রিয়েট করছিলাম। এখন দেখি বুটস্ট্র্যাপের কন্টেইনার। বুটস্ট্র্যাপের কন্টেইনার ওয়াইড কতটুকু থাকবে দেখে নেন। যখন ডিভাইসটা স্মল হবে, ছোট্ট ডিভাইস হবে, তখন ওইটার ওয়াইড হয়ে যাবে কত? 540 পিক্সেল কন্টেইনার ওয়াইড হয়ে যাবে। আমরা কিন্তু গত কোন ক্লাসে জানি 1140 দিছিলাম, কিন্তু শুধু একটা এক্সট্রা লার্জ ডিভাইস যেটা আছে এক্সেল ডিভাইসের জন্য দিয়েছিলাম, কিন্তু ওইগুলা দেয় নাই, আমরা দেই নাই। তখন শুধু লার্জ ডিভাইসের জন্য কি কন্টেইনারটা রিডেবল, কিন্তু অন্যান্য ডিভাইসের জন্য রিডেবল নাও হতে পারে, ভাঙাচোরা হয়ে যেতে পারে আমাদের কন্টেন্টগুলা। কিন্তু আমরা বুস্টআপ ইউজ করলে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা ওয়াইড হয়ে যাবে, দেখছেন? বুস্ট কন্টেইনার এসএম, এসএম এ কি থাকবে? 100% থাকবে। স্মল ডিভাইসে 100% থাকবে, আর বাকিগুলো অন্যরকম হয়ে যাবে। কন্টেইনার ফ্লুইড হলে সবটিতে কিন্তু 100%। দেখেন, সব ডিভাইসে কিন্তু তার পুরো স্ক্রিন নিয়ে নেবে কন্টেইনার ফ্লুইডে। দেখেন ওইখানে কন্টেইনার ক্লাস আছে। এখন ওইখানে যদি আমরা কোনো কন্টেন্ট নেই, কোনো এলিমেন্ট নেই, সাপোজ প্যারাগ্রাফ, হেডিং, যে কোনো ধরনের এলিমেন্ট নিলে কন্টেইনারের ভিতরে থাকবে 1140 পিক্সেল ওয়াইডের ভিতরেই থাকবে কন্টেন্টগুলা। ওইগুলা কি? ওইগুলো হচ্ছে মিডিয়া কোয়েরি। হ্যাঁ, মিডিয়া কোয়েরিটা হচ্ছে কি, দেখেন ওইখানে মিনিমাম একটা ওয়াইড দেয়া আছে। মিনিমাম ওয়াইড কতটুকু দেয়া? এখানে 576 পিক্সেল ওইখানে রাখা আছে। দ্যাট মিনস আমাদের ডিভাইসটা যখন 576 পিক্সেল হবে অথবা এর থেকে বেশি হবে, তখন ওইখানে আমরা যে সিএসটা অ্যাপ্লাই করব ওইটাই পেয়ে যাবে, অন্যান্য যেগুলো আছে ওইগুলো পাবে না। বুঝতে পারছেন? আমরা যখন ওইখানে কোনো সিএসএস অ্যাপ্লাই করব, তখন কোন ডিভাইসে কাজ দিবে? 576 পিক্সেলের যে ডিভাইস আছে অথবা এর থেকে বেশি বড় যে ডিভাইসগুলো আছে ওইগুলাতে অ্যাপ্লাই হবে, কিন্তু এর থেকে ছোট কোনো ডিভাইস অ্যাপ্লাই হবে না। বুঝতে পারছেন? ওইরকম সেজ আমরা এটা নিয়ে আলোচনা করবো যখন রেসপন্সিভে যাবো, এটা দেখে নিব। এরপরেও রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আমি যে ভিডিওটা আপলোড করবো ওইটাতে কিন্তু সবগুলাই দেখানো হয়েছে। ওইগুলো এখন বলতে পারছি না, এখন কিছু ক্লান্তি চলে আসছে, প্রচন্ড গরম দিচ্ছে, আমি কিন্তু টপ পড়ে আছি এর জন্য। আচ্ছা, ওগুলা দেখে নিবি না, ওগুলা নিয়ে আলোচনা হবে যখন রেসপন্সিভে যাবো, তখন ওগুলা নিয়ে আলোচনা হবে। আমরা আমরা আসি গ্রিডটাকে। গ্রিড বুস্টআপের বাই ডিফল্ট কয়টা গ্রিড থাকে কন্টেইনারের ভিতরে? 12টা গ্রিড থাকে, তাই তো? দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এরিয়া। আমরা যখন কন্টেইনার ফ্লুইড ইউজ করি তখন এটা সাইজ কতটুকু থাকে? পুরোটা নিয়ে নেয়, কিন্তু কন্টেইনার ফ্লুইডের সাইজ পুরোটা নিয়ে নেয়। কিন্তু শুধু কন্টেইনার যখন ইউজ করি তখন 1140 পিক্সেল এতটুকু জায়গায় নিয়ে নেয়। এখন হচ্ছে কলাম কি আর র কি বা গ্রিড কি? বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেম যেটা আছে ওইটা কি? সাপোজ আমরা চাচ্ছি একটা র নিব, ফার্স্টে একটা র নিব, একটা রোয়ে কয়টা বাই ডিফল্ট কয়টা গ্রিড থাকে? ওইরকম, ওইগুলো হচ্ছে এক একটা গ্রিড। বুটস্ট্র্যাপের ভাষায় কিন্তু ওইগুলো হচ্ছে এক একটা গ্রিড। আমি ড্র করে দেখাচ্ছি আপনাদের। একটা কন্টেইনারে কয়টা গ্রিড থাকে? 12টা গ্রিড থাকে।
কত হয়েছে? 1 2 3 4 5 6 7 12টা গ্রিড করে নিচ্ছি আমি। দেখুন সবগুলা গ্রিডের সাইজ সমান থাকে, কিন্তু আমি সমান হচ্ছে না আমার। সব গ্রিডের সাইজ কিন্তু সমান থাকে। ধরেন ওইটা হচ্ছে ওইখানে 12টা গ্রিড আছে, ওইখানে 12টা গ্রিড আছে। এখন যদি আমরা কি চাই আহ, যে আমরা একটা কন্টেন্ট নিব, কন্টেইনারের ভিতরে আমাদের একটা এলিমেন্ট থাকবে, এলিমেন্টটা কন্টেইনারের অর্ধেক জায়গায় নিয়ে নিবে, বুঝতে পারছেন? কন্টেইনারের অর্ধেক জায়গা নিয়ে নিবে, তখন 12টার অর্ধেক কত? 6টা। তখন আমরা কল 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 এমডি অথবা কল এলজি 6 দিব। 6 দিলে কি হবে? কন্টেইনারের অর্ধেক নিয়ে নিবে, বুঝতে পারছেন? এখন যদি আমরা চাই কন্টেইনারের কতটুকু জায়গা থাকবে, 6টা না 4টা, আমরা দিয়ে দিচ্ছি 4টা গ্রিডের ভিতরে চাই আমরা কন্টেন্টটা নিয়ে আসব, বুঝতে পারছেন? তখন আমরা 4টা গ্রিড ইউজ করব, কল MD4 দিব, দেখাচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছে একটু পরেই। এখন যদি আমরা চাই 6টা গ্রিডের ভিতরে কি থাকবে, আমাদের কন্টেন্টটা থাকবে, তখন আমরা 6টা গ্রিডের ভিতরে দিয়ে দিতে পারি। এখন যদি আমরা চাই 6টা গ্রিডের ভিতরে একটা এলিমেন্ট থাকবে, পরের 6টায় আরেকটা এলিমেন্ট থাকবে, তাও দিতে পারি। অথবা আমরা চাইলে 3টা গ্রিডে একটা এলিমেন্ট থাকবে বা একটা প্যারাগ্রাফ থাকবে, পরের 3টায় আরেকটা থাকবে, পরের 3টায় আরেকটা প্যারাগ্রাফ থাকবে, পরের 3টায় আরেকটা প্যারাগ্রাফ থাকবে, ওইটাও কিন্তু আমরা করতে পারি গ্রিড দিয়ে। কিন্তু এতদিন আমরা কিভাবে করছিলাম, প্রত্যেকটা এলিমেন্টকে একটা রয়ে নিয়ে আসার জন্য ফ্লোয়েট ইউজ করছিলাম, তাই তো? কিন্তু এখন আমরা ফ্লোয়েট ইউজ না করে কিন্তু গ্রিড সিস্টেমের মাধ্যমে আমরা করে নিতে পারি কাজগুলা। আমরা প্র্যাকটিক্যালি আসি। দেখেন কলগুলা দেখেন, কল কোন, আমরা যখন কল ইউজ করব, শুধু কলাম, তখন কোন ডিভাইসটা ধরবে? এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল, একদম ছোট্ট ডিভাইস যেটা, ওইগুলা কল SM হচ্ছে একদম ছোট্ট থেকে বড়, যেটা আমরা অ্যান্ড্রয়েড ফোন যেগুলো ইউজ করি, ওইটা হচ্ছে কল SM। কল SM 3 দিলে ওইখানে কল SM-3 দিলে কি হবে? স্মল ডিভাইসে 4টা কলাম নিবে, 3টা কলাম নিবে, 3 দিলে 3টা, 4 দিলে 4টা কলাম নিবে, বুঝতে পারছেন? কল MD4 যদি দিই আমরা, তখন কল মিডিয়াম ডিভাইসে যখন আমরা এলিমেন্টে আসবে, তখন কয়টা নিবে, কয়টা গ্রেড নিবে বা কয়টা কলাম নিবে? 4টা। ওকে, সেম ভাবে আমরা প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ডিফাইন করে দিতে পারি। আমরা যদি চাই কল যখন একদম ছোট্ট ডিভাইসে হবে, তখন সে যাতে মানে 12টা গ্রিড নিয়ে নেয়, কন্টেইনারে যাতে 12টা গ্রিড নিয়ে নেয়, তখন কল 12 দিয়ে দিব আমরা। এখন আমরা চাই যখন মিডিয়াম ডিভাইসে আমরা ভিজিট করব, তখন আমাদের কন্টেন্টটা বা এলিমেন্টটা কতটুকু থাকবে? অর্ধেক হয়ে যাবে, কন্টেইনারের অর্ধেক থাকবে, তখন আমরা 6 দিয়ে দিব। আমরা প্র্যাকটিক্যালি একটু পরেই বুঝাচ্ছি। ওগুলা কি ইউটিলিটিস ফর লেআউট। ওকে, তাহলে আমরা কাজে আসি, দেখি কিভাবে। এখন আমরা দেখি কিভাবে ইউজ করব কাজগুলো, আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে ইউজ করব। বুটস্ট্র্যাপ আমরা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, গ্রেট। Yes, sir. এখন দেখি আমরা কিভাবে ইউজ করব বুটস্ট্র্যাপটা। আমরা ফার্স্টে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আসছে কম্পাইলড CSS এন্ড JS। আমরা ওইটাতে ডাউনলোড করলে শুধু CSS আর JS-টা ডাউনলোড হবে, আর ওইটা দিলে পুরো বুটস্ট্র্যাপটা সবগুলো ডাউনলোড হয়ে যাবে, ওইগুলো চলে, আমরা যেভাবে ভিজিট করতেছি ওইরকম চলে আসবে ওইখানে দিলে। আমরা চাই শুধু CSS আর JS ফাইলটা নিব, তখন আমরা ডাউনলোডে দিলাম। আমাদের প্রয়োজন CSS ফাইল আর JS ফাইলগুলোর প্রয়োজন, সবগুলো না, আবার দেখছি আমরা কোনগুলো প্রয়োজন। ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আমরা কম্প্রেস করে নিচ্ছি, কম্প্রেস না, আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি।
কোথায় গেল বুস্টারটা? কোথায় গেল? হ্যাঁ, পেয়ে গেছে। ভিতরে যাই দেখি ফাইল কেমন ফাইল আছে, কোন ফাইল আছে। সিএস এর ভিতরে দেখেন অনেকগুলা ফাইল আছে। আমরা সবগুলো নিব না, আমরা চাই একটা ফাইল নেব মাত্র, bootstrap.main.cs। কারণ হচ্ছে ওইটার ভিতরে কিন্তু সম্পূর্ণ কোডিং গুলা রাখা আছে। আমরা ওইগুলা নিলে, গ্রিড নিলে শুধু গ্রিড সিস্টেমটা পাবো, আর কোনো কোনো কিছু পাবো না। আমরা যদি bootstrap main.css নেই তো আমরা সবগুলো সিএসএস পেয়ে যাব। আমরা সিএসএস থেকে ওইটা নেব। জেএস এ যাই, জেএস থেকে কোনটা নেব? bootstrap main.js, ওইটা হচ্ছে মেইন ফাইল। আমরা bootstrap main.js নিব, bootstrap main.css নেব, ওই দুইটা ফাইল নিব মেইনলি। আর সাথে সাথে আমরা ওইটাও নিয়ে নিব, বান্ডেলটাও নিয়ে নিব, বুঝছেন? বান্ডেলটা নিলে এক্সট্রা কিছু ফিচার আছে, এগুলো পেয়ে যাব। bootstrap বান্ডেল এগুলো আমরা নিয়ে নিই, যেহেতু ডাউনলোড দিয়ে দিছি। এটা কপি করলাম, কপি করে কোথায় নিব? আমাদের যে প্রজেক্ট ফোল্ডার যেটা আছে ওইটাতে নিয়ে যাব। বেস 3 ক্লাস 9 সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএসটা রাখি। সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএসটা রাখলাম। এখন আমরা লিংক আপ করে দিতে হবে সিএসএসটা। যেহেতু এটা সিএসএস রাখলাম, লিংক আপ করে দিব। এখন দেখেন কোন জায়গায় লিংক আপ করবো, স্টাইলের পরে? অবশ্যই না, আমরা আমাদের যে কাস্টম স্টাইল যেটা ওইটার উপরে। আমরা যে কোনো ফাইল যখন, যে কোনো সিএসএস বলেন আর জেএস বলেন, আমাদের যে ফাইলটা ওইটা সবসময় প্রায়োরিটি বেশি থাকবে। সেজন্য আমরা সবসময় কি করতে পারি, আমরা যে কাস্টম সিএসএস যেটা নিব ওইটা নিচে রাখবো, এবং অন্যান্য সিএসএস যেগুলো আছে ওইগুলো আমরা উপরে দিব, উপরে লিংক আপ করে দিব। আমরা বুটস্ট্র্যাপটা নিয়ে নিচ্ছি, bootstrap main.css, আমাদের লিংক আপ হয়ে গেল। এখন আমরা কোনটা নিব? এখন জেএস এ যাই, জেএস থেকে বান্ডেলটা নেই, আর bootstrap main.js-টা নেই, ওই দুইটা নিয়ে নিলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের ফোল্ডার। আচ্ছা, এখন জেএস এর কোনো ফোল্ডার নাই, এখন আমরা ফোল্ডার ক্রিয়ে নিচ্ছি শুধু জেএস ফাইলগুলো যেখানে থাকার জন্য। আর জেএস জেএস নামে একটা ফোল্ডার করে নিলাম, জেএস মানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রাখার জন্য। পেস্ট করে দিলাম। হ্যাঁ, দুইটা চলে আসছে। এখন ওই দুইটাকে আমরা লিংক আপ করে নেব, যেহেতু আমাদের নিয়ে আসলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারে, আমরা লিংক আপ করে দিতে হবে, আদারওয়াইজ ওগুলো কাজ করবে না। আমরা জেএস ফাইলগুলো কোথায় লিংক আপ করব? দেখেন বডিতে, বডির শেষে একদম ফুটারে আমরা লিংক আপ করব। আমরা স্টাইল ফাইলগুলো কোথায় লিংক আপ করছি? সিএসএস ফাইলগুলো হেডের ভিতরে, কিন্তু জেএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা ফুটারে লিংক আপ করব। কিভাবে লিংক আপ করা যায়? ওইটা কিন্তু লিংক না, ওইটা দিব আমরা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে আমরা এসআরসি দিব, সোর্সটা দেখিয়ে দিব। জেএস এর ভিতরে ফার্স্টে আমরা বান্ডেলটা নেই, তারপর যেহেতু আরেকটা আছে ওইটাকে নিয়ে নিচ্ছি, বুটস্ট্র্যাপ main.js, দুইটা নিলাম। এখন একটা কাজ হচ্ছে, এখন কিন্তু জেএস গুলা কাজ করবে না, এখন কাজ করবে না, কারণ সে কিন্তু জেএস গুলা ডিপেন্ডেন্ট কিন্তু jQuery-র উপরে। ওইখানে দেখেন জেএস ফাইলগুলা কিন্তু কোনটার উপরে ডিপেন্ডেন্ট? jQuery যে ফাইলটা আছে দেখেন, ওইখানে তারা কিন্তু একটা jQuery ইউজ করছে তারা। আর ডাউনলোডে যাই, হ্যাঁ দেখেন ওইখানে jQuery-টা আছে। আমরা বুটস্ট্র্যাপের jQuery নিব না, আমরা কাস্টম একটা ডাউনলোড করে নিব, কারণ ওইখানে স্লিম ভার্সনে jQuery যে কি আছে, ইফেক্টগুলো যেগুলো আছে বা এজাক্স ওইগুলো কিন্তু সাপোর্ট করে না স্লিম ভার্সনে। তারা স্লিম ভার্সন ইউজ করছে, আমরা স্লিম ভার্সন, আমরা ফুল ভার্সনটা ইউজ করব। jQuery আমরা গুগলে যাব, গিয়ে কি লিখবো? jQuery ডাউনলোড, ওইটা আসলো, আমরা ক্লিক করলাম jQuery.com থেকে, ওইটা তার অফিসিয়াল jQuery অফিসিয়াল ওয়েবসাইট। এটা ওইখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে, ওইখানে দেখেন ইউ ক্যান অলসো ইউজ স্লিম বিল্ড হুইচ এক্সক্লুড, কিন্তু এজাক্স এবং এফেক্টগুলো নাই কিন্তু। এজাক্স এবং বিভিন্ন ধরনের এফেক্ট আছে, ইফেক্টগুলা স্লিম ভার্সনে নেই।
তখন আমরা কোনটা ইউজ করব? ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন jQuery 3.5.1 ওইটা ডাউনলোড করবো। আনকম্প্রেস না, কম্প্রেস না, কারণ কম্প্রেস ভার্সনের কি থাকে, লাইট ওয়াইটটা কম থাকে, তো লাইট থাকে। দেখেন ওই হচ্ছে jQuery কোডগুলা, ওই কোডগুলার উপর কিন্তু ডিপেন্ডেন্ট ওইটা, ওই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলা বান্ডেল বা বুটস্ট্র্যাপ মেন, ওইগুলা কিন্তু ওই কোডগুলার উপর ডিপেন্ডেন্ট। এর জন্য আমরা ওইটা ইউজ করব ফার্স্টে। ওই কোডগুলার উপরে আমরা কোনটা ইউজ করব? jQueryটা লিংক আপ করে দিব। এখন আমরা একটা কাজ করতে পারি, একটু হ্যালো হ্যালো আরো তো ক্লাসও হ্যাঁ আওয়াজ আছে আও। হ্যাঁ, আমরা ওই কোডগুলা ইউজ করব। 17 জন আছেন, মাশাআল্লাহ, অনেকে আছেন। আমরা চাইলে একটা কাজ করতে পারি, ওইটা কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে কপি করে ওইটা একটা ফোল্ডারে জেএস ফোল্ডারে নিয়ে যাব। সহজ পদ্ধতি হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, কন্ট্রোল এস দিলাম, তারপর আমরা ফাইলটা দেখিয়ে দিই 3 বেস 3 ক্লাস 9 জেএস এর ভিতরে ওই নামে কি হবে, সেভ হবে। আমরা সেভ করে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ কোডগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। কিভাবে করলাম? কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা প্রজেক্ট ফোল্ডারটা দেখিয়ে দিলাম ওইখান থেকে কোন জায়গায় আছে, আমরা কোন জায়গায় রাখতে চাই কোডগুলা, তখন আমরা সেভ দিয়ে দিলাম। এখন দেখে আছে কিনা ওইখানে, দেখেন jQueryটা চলে আসছে। এখন আমরা jQueryটা ইউজ করে দিব, ওইখানে লিংক আপ করে দিব। হ্যাঁ, এখন কিন্তু ওই দুইটা কাজ করবে। ওইটাও যদি নিচে দেই তাহলে কিন্তু কাজ করবে না, আমরা উপরে দিব jQueryটা। এখন সেভ দিলাম। এখন কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা আমাদের ফাইলটা রেডি, আমাদের প্রজেক্ট ফোল্ডারটা রেডি। কারণ বুটস্ট্র্যাপের যে জেএস ফাইলটা আছে, জেএস যে ফাইলগুলো আছে ওইগুলো আমরা লিংক আপ করে দিছি, এবং যে সিএসএস ফাইলটা আছে ওইগুলো লিংক আপ করে দিচ্ছি। এখন আমরা বুটস্ট্র্যাপের যে কোনো এলিমেন্ট বা যে কোনো কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারবো। সাপোজ আমরা কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে যাওয়ার আগে আমরা কন্টেইনারটা দেখে আসি। আমরা একটু আগে যে কন্টেইনার দেখছিলাম তার ওয়াইট ওইটা দেখে আসি। আমরা একটা আইডি দিই ফার্স্টে, টেস্ট টেস্ট নামে দিলাম, তারপর কন্টেইনার নেই, এটা বুটস্ট্র্যাপের কন্টেইনার, ওইটা আমরা কাস্টম না, বুটস্ট্র্যাপের কন্টেইনার। কন্টেইনারের ভিতরে একটা div দিলাম মাই ডিভ, এবং মাই ডিভটাকে একটা স্টাইল দিয়ে আসি যাতে তার একটা জায়গা জুড়ে যায় সে। কোনটা দিব মাই ডিভটাকে? আচ্ছা, ওইটা তো আমরা সিএসএস ফাইল না, তাই তো? আমরা সিএসএস ফাইলটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। বেস 39 ক্লাস, হ্যাঁ ওইটাই সিএসএস। এটা ওগুলা কেটে দিচ্ছি, ওগুলো আলোচনা হয়ে গেছে অলরেডি। আমরা মাই ডিভের একটু হোয়াইট হাইট দিব, একটা হাইট দিয়ে দিই, হোয়াইট তো অটোমেটিক পেয়ে যাবে। একটা হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখেন আমরা আমরা ব্যাকগ্রাউন্ড কালার ওইখানে না দিয়ে কিন্তু ওইখানে ক্লাস দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কালারগুলো দেখেন আবার, ইউটিলিটিস, তারপর কি তারপর কালার্স, কালার্স কোথায়? কালার্স, ওয়ার্নিং, ইনফো, ডার্ক। দেখছেন প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো। আমরা যে কোনোটা ইউজ করতে পারি। আমরা চাই ওইটা প্রাইমারিটা নিয়ে আসবো, আমরা প্রাইমারিটা দিয়ে দিলাম ওইখানে। বেস্ট বেস্ট দিয়ে প্রাইমারি। দেখছেন আমরা ওইখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেই নাই। দেখি পাইছি কিনা, একটু সেভ করি। ওইটাও সেভ কিনা, ওইটাও সেভ করলাম। এখন আমরা ওপেন করি ওইটা। হ্যাঁ দেখছেন
ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে, প্রাইমারি ব্যাকগ্রাউন্ড যেটা আছে। এখন অন্যান্য যে কোনো কালার আমরা সাকসেসটা দিই, ডিজি সাকসেস, সাকসেসটা পেয়ে গেছে, দেখছেন কত সুন্দর কাজ করছে। এখন সেভ দেই, ব্রাউজারে যাই, রিলোড দিই, সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা সাকসেস হয়ে গেছে। যে এখন আরেকটা ইন্টারেস্টিং দেখেন, আমরা কন্টেনারাইজ করছি, কিন্তু কন্টেনার কোনো সিএসএস দিই না, কন্টেনারের কোনো সিএসএস নাই ওইখানে। এরপরেও দেখেন তার কি হয়ে গেছে, তার কন্টেনার যে একটা ওয়াইড আছে 1140 পিক্সেল বুটস্ট্র্যাপের, ওই ওয়াইডে এসে কিন্তু সে মিডিলে চলে আসছে, দেখছেন। এখন আমরা কন্টেনার ফ্লুইড দিলে কি হবে, পুরোটা জায়গা। পুরোটা জায়গা নিয়ে নিবে সে। ফ্লুইড দিলাম, রিলোড দিই, দেখেন সে পুরোটা জায়গা নেই। ওইগুলো হচ্ছে কন্টেনার ফ্লুইডে কিছু পেডিং দেওয়া থাকে, 15 পিক্সেল ওইদিকে, 15 পিক্সেল ওইদিকে। আমরা চাইলে রিমুভ করতে পারি, এটা রিমুভ করার দরকার নেই, আমরা থাক, আমরা কন্টেনারে আসি। হ্যাঁ, আচ্ছা, বিজি সাকসেস থাক, এর ভিতরে আমরা কিছু এলিমেন্ট নিয়ে আসি। সাকসেস আমরা প্রাইমারিটা দিই, প্রাইমারিটা দিই, প্রাইমারি কালারটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা যে কোনো একটা কম্পোনেন্ট নিয়ে আসি বুটস্ট্র্যাপ থেকে, বুটস্ট্র্যাপের আপনার প্রথম অবস্থায় দেখে দেখে করবেন, বুঝছেন। প্রথম অবস্থায় দেখবেন কোনটা কোন ক্লাস ইউজ করা হয়েছে, তখন যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন ওইগুলো লিখে দিতে পারবেন। কম্পোনেন্টে যাই, কম্পোনেন্ট থেকে আমরা চাই একটা কি নিয়ে আসতে, একটা কোলাপস নিয়ে আসি এখান থেকে। ওইরকম কিছু একটা চাই আমরা ওয়েবসাইটে করবো, ওই কোডগুলা কপি করে নিয়ে আসছি, কপি করলাম, দেন ওইটা প্রাইমারির ভিতরেই পেস্ট করে দিলাম, আর একটু একটু বিউটিফাই করে নিচ্ছি কোডগুলাকে। আসছে না এদিকে। ওকে, তাইলে আচ্ছা তার সমস্যা নেই, আমরা বিউটিফাই পরে পরে করবো। আমরা একটু সেভ দিই, ব্রাউজারে যাই, দেখি কি আসে। দেখছেন একটা চলে আসছে, এটা অ্যাকর্ডিং বা কলাপ যেটাই বলে, এটা অ্যাকর্ডিং বলে, এটাকে চলে আসছে। এখন আমরা চাইলে কাস্টম ভাবে স্টাইল করে নিতে পারবো। দেখেন ওইখানে অনেকগুলা ক্লাস দেয়া আছে, আমরা যে কোনো একটা ক্লাসকে, অথবা আমরা অলওয়েজ একটা জিনিস বেটার প্র্যাকটিস হচ্ছে, আমরা একটা কাস্টম ক্লাস নিব। সাপোজ আমরা হচ্ছে কার্ড বডি, যেটা কার্ড বডিতে আমরা একটা কি দিব, কার্ড বডি কোনটা, ওইটা ওইটা হচ্ছে কার্ড বডি হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে হেডার, বুঝতে পারছেন। আমরা চাই কার্ড বডিতে একটা কি আর নিয়ে আসবো, ওটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসবো। তখন আমরা ওইখানে একটা ক্লাস নিব, আমরা কাস্টম ক্লাস ধরে নিচ্ছি। আমরা কাস্টম ক্লাসটাকে কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, আমরা অ্যাকোয়া দিয়ে দিই, সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে না, একটু দেখে আসি। HTML-টা সেভ দিই নাই, আমরা একটা ক্লাস নিচ্ছি, ওইখানে সেভ দিতে হবে, রিলোড দিই। দেখছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে টেক্সট গুলাও চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো যে কোনো টেক্সট দিব। আমরা যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো কি করতে পারি, স্টাইল করে নিতে পারি। ওইখানে ক্লাস ইউজ করা হয়েছে, দেখেন হেডারে কিন্তু কার্ড হেডার হচ্ছে ওইটা, H2 কার্ড হেডার। কার্ড হেডারে আমরা যে কোনো কাস্টম ক্লাস নিয়ে, রেকমেন্ড হচ্ছে আপনারা একটা কাজ করবেন, ওইখানে ওই ক্লাসটাকে ধরে করলে চেঞ্জ হবে, ঠিক আছে, বাট ওইটা করবেন না আপনারা। কারণ হচ্ছে আপনারা যদি অন্য কোথাও ওই কার্ডটা ইউজ করেন বা ওই অ্যাকর্ডিংটা ইউজ করেন ওয়েবসাইটের, তখন ওইখানে যে ওই কার্ডটাকে ধরে, কার্ড হেডারকে ধরে যে সিএসএস, যে ওই সিএসটা পেয়ে যাবে। কিন্তু আমরা ওইটা করব না, আমরা একটা কাস্টম ক্লাস নিয়ে ওই ক্লাসটাকে স্টাইল দিয়ে দিব, বুঝতে পারছেন বিষয়টা। এখন কিন্তু আমরা যে কোনো জায়গায় কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, দেখছেন। আচ্ছা, আমি বলছিলাম যে
ওই ফাইলগুলো হচ্ছে jQuery-র উপর ডিপেন্ডেন্ট, আমরা ওইটা কেটে দিচ্ছি, ওই কমেন্ট আউট করে দিলাম jQuery-টা। এখন দেখি কাজ করে কিনা কলাপসে, দিলাম, দেখছেন আমরা ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না, কারণ ওইখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, ওইগুলাতে ইউজ করা হয়েছে। ওইগুলাতে কি ইউজ করা হয়েছে, jQuery বিভিন্ন ইভেন্ট আছে, ইভেন্টগুলো ইউজ করা হয়েছে। এখন যদি ইভেন্টগুলোকে কাজ করাতে চাই আমরা jQuery-র, তখন আমরা jQuery ফাইলটা লিংক আপ করে দিতে হবে। এখন আমরা রিলোড দেই, এখন দেখুন কত সুন্দর কাজ করতেছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে ডিপেন্ডেন্ট। ওকে, এখন আমরা চাইলে দেখেন অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে কোনো একটা নিয়ে আসতে পারি। আমরা নেপবারটা নিয়ে আসি, দেখি নেপবারটা কিভাবে করা যায়। নেপবার দেখেন ওইরকম একটা নেপবার পেয়ে যাবেন ক্রিয়েট করা, আপনি ওইটাকে কাস্টমাইজ করতে পারবেন। ওইটা নেপবারে পুরো কোডটা কপি করে নিচ্ছি, আমরা ওইটাকে ওইখানে দিয়ে দিই আমরা। হ্যাঁ, ওইখানে দিয়ে দিচ্ছি। পেস্ট করে দিলাম। আচ্ছা, আমার শিফট কিবোর্ডে প্রবলেম করতেছে। আচ্ছা, সেভ দিলাম, ব্রাউজারে যাই, মিনিফাই হচ্ছে না, একটু রিলোড দেই। দেখেন একটা মেনু বার চলে আসছে, ড্রপ ডাউন আমরা ক্লিক করতে পারছি, এটা ড্রপ ডাউন চলে আসছে। আচ্ছা, ড্রপ ডাউন দেখায় নাই, আমি তো এখানে দেখাই নাই ড্রপ ডাউন। আচ্ছা, দেখিয়ে দিব একদিন ক্লাসে, ক্লাসে ড্রপ ডাউন কিভাবে ক্রিয়েট করবেন ওইরকম দেখিয়ে দিব। দেখেন, এখন যদি আপনি চান শুধু আইটেম গুলা থাকবে, ওইটা থাকবে না, তখন আপনি কেটে দিবেন আপনার ওইখান থেকে। জাস্ট মাউসের প্রবলেম হচ্ছে, সার্চ বারটা কোথায়, ফর্মটা, সার্চ ফর্মটা দেখেন ওইখানে, ওইটা আপনি তুলে দিতে পারেন আপনার যদি প্রয়োজন না হয়। সেভ দিবেন, রিলোড দিবেন। এখন আপনি চান আপনার ওইটা হচ্ছে লগো, কিন্তু ওইটা লগো, আপনি চান লগো থাকবে লেফটে এবং ওইগুলা রাইটে চলে যাবে। ওইটা কিভাবে করা যায়, এখন দেখেন ওইটা কেন রাইটে আসলো, লেফটে আসলো, রাইটে গেল না কেন, ওইটা দেখে আসেন একবার। ওইখানে দেখেন একটা ক্লাস ইউজ করা হয়েছে এমআর অটো, দ্যাট মিন্স মার্জিন রাইট অটো, বুঝতে পারছেন, এমআর অটোর মার্জিন রাইট অটো, দেখছেন। এখন আমরা ওই ক্লাসটাকে চেঞ্জ করে দিব, ওইখান থেকে। ক্লাসটা কোথায় আছে দেখেন, এমআর অটো, মার্জিন রাইট অটো, আমরা মার্জিন লেফট অটো দিয়ে দেবো, এম এল অটো। সেভ দেই, দেখছেন ওইগুলো রাইটে চলে গেছে। এখন আপনি চাইলে ওইটাকে কাস্টম ভাবে সিএসএস দিতে পারেন, ওইটা দেখেন কোন জায়গায় দেওয়া আছে, ওই ক্লাসটা দেওয়া আছে, ওই ক্লাসে আপনি কাস্টম সিএসএস ওইখানে দিয়ে দিতে পারেন আপনি চাইলে। বুঝতে পারছেন কত কাজটা কতটুকু কমে গেছে আমাদের। কত সহজে কাজটা করতে পারছি আমরা বুস্টআপ দিয়ে। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, এখন পারবেন তো যে কোনো কম্পোনেন্ট নিয়ে আসতে আপনারা বুস্টআপে? জি স্যার। দেখেন আমরা কিন্তু স্লাইডার নিয়ে আসতে পারবো, ক্যারোসেল যেটা আছে ওইটা। আমার স্লাইডার কোড কোনটা, ওইরকম একটা স্লাইডার নিয়ে আসতে পারি। মাইডিবির ভিতরে দিয়ে দিলাম ওইটা। আচ্ছা, আমার ওইটা প্রবলেম করতেছে, আমার কি যেন হইল বুঝতে পারলাম না। এখানে দিয়ে দিচ্ছি, যে স্লাইডার যে কোডটা আছে ওইটা দিয়ে দিলাম এখানে। আমি একটু ব্রাউজারে যাই, রিলোড দিই। এখানে ইমেজ পাই নাই, আমরা এখানে ইমেজ পাই নাই, আমরা ইমেজ যে কোনো ইমেজ দেখিয়ে দিই, সোর্সটা দেখিয়ে দিচ্ছি, আমরা সোর্সটা দেখিয়ে দিচ্ছি। ইমেজ দেখেন বাই ডিফল্ট ওইখানে কোনো ইমেজ দেয়া নাই, আমরা দিয়ে নিচ্ছি এটা। ইমেজ দিয়ে দিলাম, সোর্সটা দেখিয়ে দিচ্ছি, ইমেজ। এখন সেভ দিই, রিলোড দিই, দেখেন ইমেজগুলো পেয়ে গেছে। দেখছেন কত সুন্দর একটা স্লাইডার চলে আসছে।
এখন আমরা চাইলে যে কোনো কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা ওয়ে দেখাই, আমরা ডাউনলোড না করে কিন্তু ওইটা ইউজ করতে পারি। আমরা ডাউনলোডে যাই, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে কিছু কন্টেন্টগুলো ডেলিভারি দেওয়া যায়। দেখেন ওই যে সিএসএস এর যে ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা আমরা ইউজ করলেই কিন্তু ওই কোডগুলা পেয়ে যাব। আমরা ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। সরি, এটা হচ্ছে সিএসএস এর ফাইল। আমরা সিএসএসটা ওইখানে দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপ ওইখানে। এখন দেখবেন সিএসটা কিন্তু ঠিকই পাবে। আমরা একটু রিলোড দেই, দেখছেন কোনো চেঞ্জ নাই, সব সিএসএস গুলো কিন্তু পাইছে। আবার চাইলে যে জেএস ফাইল যেগুলো আছে ওইগুলো কিন্তু আমরা ডাউনলোড না দিয়ে ওইখান থেকে সিডিএন এর মাধ্যমে কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে আপনারা পারবেন তো ইউজ করতে? সবাই একটু লিখে জানান, কমেন্ট বক্সে লিখে জানান সবাই পারবেন কিনা। কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আছে কিনা একটু লিখে জানান সবাই। সবাই লিখেন, আমি বলছি সবাইকে লিখতে। 17 জন আছেন, সবাই লিখেন। ওকে, গ্রেট, সবাই পারবেন আশা করি। আচ্ছা, বুঝলাম, কিন্তু এত আহামরি কিছু না, জাস্ট আমরা ওইগুলো ইউজ করবো, ক্লাসগুলো ইউজ করবো, বিভিন্ন ক্লাস আছে ক্লাসগুলো ইউজ করবো, আবার আইডিও আছে আইডিগুলো ইউজ করতে পারি। লেআউট, সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে লেআউট, আমরা গ্রিডগুলো ইউজ করবো। আচ্ছা, গ্রিডটা দেখিয়ে নিই একবার। আমরা সবগুলা কেটে দিচ্ছি, স্লাইডার এগুলা কেটে দিচ্ছি। গ্রিডটা দেখিয়ে নিই, গ্রিডে কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা ফার্স্টে কন্টেইনার নিলাম, কন্টেইনার একটা র নিতে হবে। আমরা গ্রিডে অথবা কলামে যদি কাজ করাতে চাই তখন আমরা একটা র নিব। র নিলাম, রোর ভিতরে আমরা কলাম দিয়ে দিতে পারি। দেখেন একটা ক্লাস দিলাম কল। আমরা চাই আমরা এখন কোন ডিভাইসে আছি, লার্জ ডিভাইসে, আমরা বড় একটা ডিভাইসে আছি, তখন আমরা কল এলজি দিব। কল এলজি 6, কল এলজি 6 দিলে কি হয় দেখেন, ওইখানে একটা নিয়ে নিচ্ছে, একটা ডিপ নিয়ে নিচ্ছে, এর ভিতরে কলামের ভিতরে একটা ডিপ নিয়ে নিচ্ছে, এটা ওই ক্লাসটা নিয়ে নিচ্ছে, মাই ডিপটা দিয়ে দিচ্ছে। বিজিটা নেই, বিজি প্রাইমারিটা দিয়ে দিলাম এবং সেভ করি, রিলোড দিই। দেখেন 6 দেওয়ার ফলে কয়টা নিচ্ছে, কয়টা গ্রেড নিচ্ছে সে, 12টার মধ্য থেকে 6টা গ্রেড নিয়ে নিচ্ছে, আরো 6টা গ্রেড ওইখানে রয়ে গেছে। এখন আমরা ওইখানে 8 দিলে কি হবে দেখেন, 8 দিলাম, কল এলজি 8, 12টার মধ্য থেকে সে 8টা গ্রিড নিয়ে নিবে। দেখছেন ওইখানে 4টা গ্রিড রয়ে গেছে। আমরা 12 দিলে কি হবে, সে 12টা গ্রিড সে নিয়ে নিবে, একাই নিয়ে নিবে। দেখছেন সবগুলা নিয়ে নিচ্ছে। এখন আমরা চাই প্রথম 6টাতে একটা কি থাকবে, একটা এলিমেন্ট থাকবে, এবং পরের 6টাতে আরেকটা এলিমেন্ট থাকবে। ওইটা কিভাবে করা যায়, আমরা ওইখানে কি দিব, 12 না দিয়ে 6 দিয়ে দিব। সেম ভাবে আমরা আরেকটা কলাম নিব, কল এলজি 6, এর ভিতরে আমরা একটা ডিপ দিয়ে দেই। ওইটা কি হইল, ওইটা দিয়ে দিচ্ছি, ওইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইনফো দিয়ে দিলাম, ইনফো। দেখছেন প্রথম 6টাতে একটা এলিমেন্ট আসছে এবং পরের 6টাতে আরেকটা এলিমেন্ট আসছে। এখন বলেন তো দেখি, আমরা চাই 12টা গ্রিড 3 ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমে থাকবে 3টা, তারপর প্রথমে 4টা, তারপর 4টা, তারপরে আরো 4টা। ওইটা কিভাবে করা যায়? কল এলজি 3 দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা কল এলজি কে দেব, 3 দিব। 3 দিয়ে 3টা ডিপ নিব, 3টা নিলে 3টা হয়ে যাবে। আমরা 3 না, আমরা 4 দিব, 4 দিয়ে 3টা ডিপ নিব, বুঝছেন? 4 দিয়ে আমরা 3টা ডিপ নিব। হ্যাঁ,
আমরা 4 দিলাম, এটা ওইটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর কি আছে? সাকসেস। সেস আছে ডেঞ্জার। দেখেন 3টা হয়ে গেছে, দেখছেন? ওইটা হচ্ছে বুস্ট্র্যাপে কিন্তু খুবই ইন্টারেস্টিং বা এবং খুবই পপুলার একটা ফিচার। বুস্ট্র্যাপ ইউজ করলে ওইটাই কিন্তু করা যায়। এখন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু সবটাতে কি আছে, যখন ডিভাইস ছোট হয়ে যাচ্ছে কিন্তু সবগুলো কিন্তু একটা ডিভাইসে কিন্তু বা একটা গ্রিডে কি হচ্ছে, একটা কলামেই কিন্তু একটা রয় পুরোটা র নিয়ে নিচ্ছে। এখন আমরা চাই যখন স্মলে আসবে ওইটা কোন ডিভাইস একটু দেখি আমরা। ওইটা হচ্ছে কি এমডি ডিভাইস, মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইসে যখন আসবে তখনও 3টা থাকবে, 3টা কলাম থাকবে একটা রতে। এখন কয়টা আছে? একটা রতে একটা কলামই আছে, কিন্তু যখন বড় হচ্ছে ডিভাইসটা বড় হচ্ছে তখন 3টা আছে। এখন আমরা চাই যখন মিডিয়াম ডিভাইসে আসবে, আসার সাথে সাথে মিডিয়াম ডিভাইসেও যাতে কি থাকে 3টা কলাম থাকে। ওইটা কিভাবে করব দেখেন। আমরা এলজির সাথে সাথে আরেকটা দিব, আরেকটা কলাম দিয়ে দিব কল MD4। কল MD4টা আমরা সবটাতে ইউজ করব। সেভ দেই, ব্রাউজারে যাই, রিলোড দেই। হ্যাঁ, এখন আমরা ডিভাইসটা ছোট করে নিচ্ছি, দেখছেন? ওইটা হচ্ছে এমডি ডিভাইস, এখন ওইটা হচ্ছে স্মলে চলে গেছে, বুঝছেন? ওইটা হচ্ছে এমডি। আগে কিন্তু ওইখানে রাখা অবস্থায় কয়টা ছিল? একটাই ছিল, একটা রতে একটা কলামে ছিল, কিন্তু এখন কয়টা আছে? 3টা। এখন ওইটা হচ্ছে লার্জ ডিভাইস, ওইটা হচ্ছে মিডিয়াম, ওইটা হচ্ছে স্মল। এখন আমরা স্মলেও চাই কয়টা? যাতে 3টা থাকে। তখন আমরা ক্লাস অ্যাড করে দিব কল SM4। একটু সেভ দিলাম। এখন গ্রিডটা ছোট করছি, আমরা ডিভাইসটা ছোট করে নিচ্ছি। এটা মিডিয়াম, ওইটা হচ্ছে স্মল, ওইটা স্মল, দেখছেন? ওইটা হচ্ছে মিডিয়াম, ওইটা স্মল, দেখছেন? বিষয়টা তাইলে ক্লিয়ার, আপনারা বুঝছেন? একটু জানান আমাকে, বুঝছেন কি না গ্রিড সিস্টেমটা? ওকে, তাইলে আমি একটা কাজ করি, রেকর্ড অফ করে নিচ্ছি।